My loving friends, now I want to discuss with you present continuous tense. এর আগে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে লিখতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কতগুলো উদাহরণ। তো নাও মাই ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। উত্তর কি বলবো না, বর্তমানকালে কোনো কাজ ঘটিতেছে, হইতেছে, চলিতেছে বোঝালে তার কালকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান বর্তমান কাল। বোঝা গেল? খুব সহজ করে বললাম, খুব সহজ, মনে রাখা খুব সহজ। কি বললাম? বর্তমানকালে কোনো কাজ ঘটিতেছে, হইতেছে, চলিতেছে বোঝালে তার কালকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান বর্তমান কাল। কন্টিনিউয়াস মানে আমরা বুঝি কি কন্টিনিউ, ঘটমান, চলমান, বহমান। ক্লিয়ার? রিপিট ওয়ান সেকেন্ড। কি বললাম? বর্তমানকালে কোনো কাজ ঘটিতেছে, হইতেছে, চলিতেছে বোঝালে তার কালকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান বর্তমান কাল। ক্লিয়ার? আমি আরো কতগুলো উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করি। যেমন আমি পড়িতেছি, তুমি পড়িতেছ, সে পড়িতেছে। আমি লিখিতেছি, তুমি লিখিতেছ, সে লিখিতেছে। আমি শিখিতেছি, তুমি শিখিতেছ, সে শিখিতেছে। তাহলে প্রতিটা কাজ কি? যেমন পাখা ঘুরিতেছে, সূর্য কিরণ দিতেছে, সূর্য কিরণ দিতেছে। আমার মা রান্না করিতেছেন, তাহারা খেলিতেছে। তো দিজ আর দ্য এক্সাম্পলস অফ কি বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে প্রতিটা ক্ষেত্রে আমি খেলিতেছি, তুমি খেলিতেছ, সে খেলিতেছে। আমি শিখিতেছি, তুমি শিখিতেছ, সে শিখিতেছে। মানে সে কাজটা কি চলছে, কন্টিনিউ হচ্ছে। সূর্য কিরণ দিতেছে, পাখা ঘুরিতেছে, মাছ খেলা, ছেলেরা খেলা করিতেছে। তো এরকম বোঝালেই সেগুলো কি হয় না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বা চলমান বর্তমান কাল। ওকে, মাই নেক্সট কোয়েশ্চেন ইজ কোয়েশ্চেন নাম্বার 2, হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে চিনব। কোনো বাক্য বাংলা লেখা রয়েছে, সেই বাংলা বাক্য দেখে কি করে বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো কি দেখে বুঝবো না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে, কোনো বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে অবশ্যই তেছি, তেছো, তেছে থাকবে। খুব কঠিন কি মনে রাখা? নিশ্চয়ই না। কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাংলা ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে যুক্ত থাকবে। ওকে, এরকম যেমন আমি শিখিতেছি, তুমি শিখিতেছ, সে শিখিতেছে। আমি পড়িতেছি, তুমি পড়িতেছ, সে পড়িতেছে। প্রতিটি ক্ষেত্রে দেখো এই যে সূর্য কিরণ দিতেছে, প্রতিটা ক্ষেত্রে ক্রিয়াপদের শেষে তেছি অথবা তেছো অথবা তেছে আছে। আমি খাইতেছি, তুমি খাইতেছ, সে খাইতেছে। আমি খাইতেছি, তুমি খাইতেছ, সে খাইতেছে। অর্থাৎ ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে থাকলেই আমরা বুঝে নেব যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমান কালে আছে। ক্লিয়ার? যেমন যেগুলো বাংলায় বললাম সেগুলো কি, যেমন আমি খাইতেছি, আমি ইটিং, তুমি খাইতেছ, ইউ আর ইটিং, সে খাইতেছে, হি ইজ ইটিং। পাখা ঘুরিতেছে, দ্য ফ্যান ইজ মুভিং, পাখা ঘুরিতেছে। আমার মা রান্না করিতেছেন, মাই মাদার ইজ কুকিং, মাই মাদার ইজ কুকিং। সো দিজ আর দ্য এক্সাম্পলস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর এক্সাম্পলগুলোর মধ্যে প্রত্যেকটা ক্রিয়াপদের কি আছে বলো? তেছি, তেছো অথবা তেছে আছে। এগুলো দেখে বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। বোঝা গেছে? তাহলে পহলা কোশ্চেনের ফার্স্ট কোশ্চেন কি ছিল যে হোয়াট ইজ কল্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 3, how to write present continuous tense, or what is the rules of writing present continuous tense। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে লিখবো, বাংলা বাক্য থেকে চিনলাম, বুঝলাম। এবার সেটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করছি। তো করতে গেলে আমরা কি করে লিখবো সেটা যদি জানি তাহলে আমরা সেই বাক্যটাকে ইংলিশে লিখে দিতে পারবো। ওকে, তো ইন রিপ্লাই I can share with you that ভীষণ সহজ। সাবজেক্ট প্লাস বি ভার্ব, এম ইজ অথবা এম ইজ আর এর মধ্যে যে একটা বি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস রিমেইনিং। বোঝা গেল না? কি বললাম? প্রথমে কি লিখবো? সাবজেক্ট লিখবো। ওকে, তারপর কি লিখবো? বি ভার্ব। বি ভার্ব কারা? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর। এই তিনটার মধ্যে যে কোনো একটা বসবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অনুসারে। ওকে, নাম্বার 3, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বসাবো। ঠিক আছে, তার সঙ্গে কি বসাবো? আইএনজি বসাবো। ঠিক আছে, আইএনজি বসলো। তারপরে কি অবজেক্ট লিখবো, তারপর রিমেইনিং বা অবশিষ্ট লিখবো। ওকে, আমি লিখছি, দেখো লিখিবার নিয়মটা। কি বললাম? সাবজেক্ট
প্লাস বি ভার্ব, বি ভার্ব মানে কি হওয়া ক্রিয়া, হওয়া ক্রিয়া ব্র্যাকেটের মধ্যে লিখে দিচ্ছি am or is or are, ওকে, যেকোনো একটা অ্যাকর্ডিং টু সাবজেক্ট, প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, সরি মেইন ভার্ব তার সাথে কি বললাম আইএনজি বললাম তাই না, প্লাস আইএনজি, আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং, ওকে, কি লিখলাম বলো, সাবজেক্ট প্লাস বি ভার্ব এম অর ইজ আর আর, অর্থাৎ এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটা বসবে, এম অথবা ইজ অথবা আর, এগুলো বি ভার্ব, প্লাস মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, মূল ক্রিয়া, প্রধান ক্রিয়া, তার সঙ্গে কি বসাবো আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং, তাহলে কর্তা যোগ বি ভার্ব এম ইজ আর যে কোনো একটি প্লাস মেইন ভার্ব বা মূল ক্রিয়া বা প্রধান ক্রিয়া, তার সঙ্গে আইএনজি যোগ অবজেক্ট বা কর্ম যোগ রিমেইনিং বা অবশিষ্ট, বোঝা গেছে? ওকে, এবারে কি জানবো যে হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কতগুলো উদাহরণ দেওয়ার চেষ্টা করব। কি বলবো, যেমন ছেলেরা খেলিতেছে, ছেলেরা খেলিতেছে, কি লিখবো, নাম্বার ওয়ান সাবজেক্ট, কারা খেলিতেছে, ছেলেরা, তাহলে দ্য বয়েজ, ওকে, আর কি বসে, বাজে পড়ে আর বসে, খেলা করে ইংরেজি প্লে, দ্য বয়েজ আর প্লেইং, কি খেলছে, এর সঙ্গে জুড়ে দিলাম একটা কর্ম জুড়ে দিলাম ফুটবল, কি লিখলাম, দ্য বয়েজ আর প্লেইং ফুটবল, কে বা কারা খেলছে, ছেলেরা, তাহলে ছেলেরা কি সাবজেক্ট বা কর্তা, সাবজেক্ট কি বসে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসে, তাহলে বয়েজ যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য কি বসে আর বসে, তাহলে দ্য বয়েজ আর, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব কি খেলা করে ইংরেজি প্লে, তার সঙ্গে কি লিখেছি আইএনজি প্লাস অবজেক্ট বা কর্ম কি ফুটবল, রিমেইনিং অবশিষ্ট নাই, যদি লিখতাম দ্য বয়েজ আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, মাঠে খেলা করতেছি, তখন তো ইন দ্য ফিল্ড হতো রিমেইনিং বা অবশিষ্ট, ওকে। যেমন আরেকটা উদাহরণ বলতে পারি, যেমন আমার মা খিচুড়ি রান্না করিতেছেন, কি বললাম, আমার মা খিচুড়ি রান্না করিতেছেন, ইংরেজি কি হবে, মাই মম অর মাদার, যে কোনো একটা লিখতে পারি, মাই মাদার ইজ, রান্না করে ইংরেজি কুক, তার সঙ্গে আইএনজি কুকিং, কি রান্না করছেন, খিচুড়ি, খিচুড়ি ইংরেজি কি হচপচ, HODG PODG, মাই মাদার ইজ কুকিং হচপচ, আমরা মনোযোগ সহকারে টেন্স শিখিতেছি, কি লিখলাম, আমরা মনোযোগ সহকারে টেন্স শিখিতেছি, ইংরেজি কি হবে, কারা শিখছে, আমরা, এর পরে কি বসে আর বসে, উই আর, শেখা ইংরেজি লার্ন, তার সঙ্গে কি আইএনজি, তাহলে উই আর লার্নিং, কি শিখছি টেন্স, কেমন করে শিখছি, মনোযোগ সহকারে, ইংরেজি কি অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে, কি লিখলাম, আমরা মনোযোগ সহকারে টেন্স শিখতেছি, উই আর লার্নিং টেন্স অ্যাটেন্টিভলি, বোঝা গেছে? যেমন সে সে আঁকছে, সে ছবি আঁকছে, কি লিখবো, হি ইজ ড্রয়িং আ পিকচার, কি লিখলাম, সে একটা ছবি আঁকতেছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। যেমন আরেকটি উদাহরণ দিতে পারি কি, যে আমি আই অ্যাম রিডিং আ নোভেল, কি লিখলাম, আমি একটু উপন্যাস পড়িতেছি, আমি একটু উপন্যাস পড়িতেছি। আর একটা উদাহরণ লিখতে পারি, দ্য ফ্যান ইজ
দ্য ফ্যান ইজ মুভিং। The fan is moving. So these are the examples of present continuous tense. কি কি লিখলাম? The boys are playing football. ছেলেরা ফুটবল খেলিতেছে। My mother is cooking hodgepodge. আমার মা খিচুড়ি রান্না করিতেছে। We are learning tense attentively. আমরা মনোযোগ সহকারে টেন্স শিখিতেছি। He is drawing a picture. সে একটা ছবি আঁকছে। I am reading a novel. আমি একটা উপন্যাস পড়ছি। The fan is moving. পাখাটি ঘুরিতেছে। ক্লিয়ার? সো এগুলো কি কি? তার প্রথম কোশ্চেন কি বললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান বর্তমানকাল কাকে বলে। তারপরে যেটা জানলাম যে হাউ টু আইডেন্টিফাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে চিনবার উপায়। তারপরে যেটা হাউ টু রাইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন করে লিখতে হয়, তাই লিখতে নিয়ম আমরা জেনে গেলাম। যেটা কি জানলাম? সাবজেক্ট প্লাস বি ভার্ব এম ইজ আর প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তারপরে জানলাম যে এক্সাম্পলস অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো এই সমস্ত নিয়মগুলি যে বারবার আমরা শুনি এবং খাতায় লিখে যদি প্র্যাকটিস করি, আশা করি আমাদের বুঝতে অসুবিধা হবে না, আমরা কখনো ভুলবো না। ক্লিয়ার?